সকাল থেকেই বিভিন্ন এলাকায় চড়া রোদের দাপট রয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকায় রয়েছে আংশিক মেঘলা আকাশ। তো আগামী এক সপ্তাহের ভিতরে পুরো বঙ্গ জুড়ে তাপমাত্রা কেমন যাবে, এছাড়াও আগামী এক সপ্তাহের ভিতরে পুরো বঙ্গতে কোনো জায়গায় কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা তা এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই পুরো ভিডিও না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করুন। এবার চলে আসছি মূল ভিডিও। আজ সকালের দিকে আমরা চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় ছিটে ফোটা মেঘ দেখতে পাচ্ছি এবং আসামের ত্রিপুরার দু একটি জায়গায় আমরা ছিটে ফোটা মেঘ দেখতে পাচ্ছি। এই মেঘের ফলে কোথাও হয়তো বা হালকা আংশিক মেঘলা আকাশ হয়ে 2 মিনিটের মধ্যে আবার সরে যাচ্ছে। কিন্তু বলে রাখা ভালো, পুরো বঙ্গতেই কিন্তু বর্তমানে প্রচুর রোদের তেজ রয়েছে এবং প্রচুর রোদের তেজ থাকলেও সেভাবে কিন্তু গরম অনুভূত হচ্ছে না বঙ্গতে। দক্ষিণবঙ্গের ঝাড়খণ্ড বিভাগও কিছু কিছু এলাকায় মোটামুটি একটু গরম পড়েছে, কিন্তু ভিতরের দিকের যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এদিকে কিন্তু সেভাবে কোনো তাপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। তাপমাত্রা সেরকম নিচের দিকে আছে। তারা দেখবে জনপ্রিয় মডেল ECMWF সেটিও কিন্তু একই বার্তা দিচ্ছে। দক্ষিণবঙ্গে কিন্তু আমরা সেভাবে গরম দেখতে পাচ্ছি না, বাংলাদেশেও নেই। কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে কিন্তু বর্তমানে 30-31 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। ত্রিপুরাতেও চট্টগ্রাম বিভাগের মতনই রয়েছে। আসামে কিন্তু আবার তাপমাত্রা নিচের দিকে 26-27 ডিগ্রির মধ্যে রয়েছে। এবং আমরা যদি সবচেয়ে কম বলি, সবচেয়ে কম তাপমাত্রা কিন্তু বিহারের দিকে 25-26 ডিগ্রি এবং একই কিন্তু বাংলাদেশের রাজশাহী বিভাগের দিকে এবং রংপুর বিভাগের দিকে 27-28 ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা এসব জায়গায় ঘোরাফেরা করছে। কিন্তু একেবারে উপকূলীয় এলাকাগুলোতে কিছুটা ব্যবসা গরমের কারণে তাপমাত্রা বেশি রয়েছে এবং সেসব জায়গায় আজ কিছুটা দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি। এবার দেখে নিই আগামী এক সপ্তাহে বৃষ্টির কোথায় কোথায় হবে। আগামী এক সপ্তাহে কিন্তু আমরা বিক্ষিপ্তভাবে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের দু একটি জায়গায় হালকা বৃষ্টি দেখতে পাবো। এছাড়াও রাজশাহী বিভাগের হালকা বৃষ্টি, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি এবং সিকিমের দিকে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি। বাংলাদেশের সিলেট বিভাগের দিকে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। আসামে কিন্তু পুরো আসামে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, মানে উত্তরবঙ্গ লাগোয়া এলাকাগুলো ছাড়া বাকি আসামে কিন্তু সর্বত্র বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জায়গায় 2-1 সময় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আসামে। ত্রিপুরাতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, বাকি বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা নাই। তো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।